নেক্সট। নিচের চেম্বারে বসে ডাক দিলেন ডক্টর অরিন্দম সেন। সঙ্গে সঙ্গে অ্যাসিস্ট্যান্ট রনিত পাঠিয়ে দিল পরবর্তী পেশেন্টকে। ভারী পর্দা ঠেলে ভেতরে ঢুকলেন ভারিক্কি চেহারার বছর ৫৫-৫৬-এর এক ভদ্রমহিলা। চুলে কলপ করা থাকলেও বয়সটা আন্দাজ করা যাচ্ছে মুখাবয়ব দেখে। ভদ্র মহিলার পরনে স্কাই ব্লু কালারের রুচিশীল একটা সিল্ক শাড়ি, চোখে মোটা কালো ফ্রেমের চশমা, বাঁ হাতে বড় ডায়ালের রিস্টওয়াচ, ডান হাতে বালা, কাঁধে একটা ছোট ভ্যানিটি ব্যাগ। এক নজর তাকিয়ে ডক্টর অরিন্দম বললেন, বসুন। ভদ্রমহিলা সামনের চেয়ারে বসতে বসতে বললেন, ইফ ইউ ডোন্ট মাইন্ড, একটা কথা জিজ্ঞাসা করতে পারি? ডক্টর সেন গম্ভীর গলায় বললেন, বলুন। কথাটা জানতে বড় ইচ্ছা করছে। আপনার বাড়ি কি কলকাতাতেই? আসলে আপনার মুখটা ভীষণ চেনা চেনা লাগছে। প্রখ্যাত কার্ডিওলজিস্ট ডক্টর সেন মৃদু হাসলেন। হ্যাঁ, আমি কলকাতাতেই থাকি। এই পৃথিবীতে অসংখ্য মানুষ, তাদের কারোর সঙ্গে কারোর মিল থাকতেই পারে। সেই রকমই হয়তো হয়েছে। যাই হোক, আপনি আপনার সমস্যাটা বলুন। 18 বছর আগের দেখা হলেও ভদ্রমহিলাকে চিনতে কোনো ভুল হয়নি অরিন্দমেরও। এই সেই মানুষ যার তীক্ষ্ণ বাক্যবাণ একদিন বিদ্ধ করেছিল অরিন্দমের কিশোর মনকে। তবু তা গোপন করে রোগিণীকে দেখায় মন দিলেন। প্রেসক্রিপশন লেখার জন্য প্যাড টেনে নিয়ে লিখতে লাগলেন পেশেন্টের নাম, বয়স। তারপর আবার জানতে চাইলেন সমস্যার কথা। মিসেস তরুলতা রায় বললেন, ইদানিং আমার হঠাৎ হঠাৎ ভীষণ বুক ধড়ফড় করে। একটু জোরে কোনো আওয়াজ শুনলে বা কোনো কিছু নিয়ে বেশি চিন্তা করলে এত বুক ধড়ফড় করে যে মনে হয় যেন হার্ট ফেল করবে। ডক্টর সেন বললেন, কী নিয়ে আপনি এত বেশি চিন্তা করেন মিসেস রায়? আসলে বছর ২ আগে ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়ে আমার হাজবেন্ড মারা যান। তারপর থেকেই আমার সমস্যাটা হয়েছে। আপনি কি বাড়িতে একাই থাকেন? না, আমার মেয়ে থাকে আমার সঙ্গে। ও অফিস গেছে, তাই আমি একাই এলাম। আমার একটা বড় মানসিক সমস্যার কারণ হলো আমার মেয়ে। জানেন ডাক্তারবাবু, আমার কারণে মেয়েটা খুব কষ্ট পেয়েছে জীবনে। তাই আমার মধ্যে একটা অপরাধবোধ কাজ করে সবসময়। এর থেকে মুক্ত হতে পারছি না। মিসেস রায়, আপনি এই ব্যাপারে কোনো সাইকিয়াট্রিস্টের সঙ্গে আলোচনা করবেন। কথা বলতে বলতে স্টেথো হাতে তুলে নিলেন ডক্টর সেন। তরুলতাকে ভালো করে পরীক্ষা করে বললেন, ঠিক আছে, এখন আপনি পাশের রুমে যান। আপনার একটা ইসিজি করতে হবে। তরুলতা পাশের রুমে চলে গেলেন ইসিজি করার জন্য। ডক্টর সেন ডাক দিলেন নেক্সট পেশেন্টকে। চেম্বার থেকে বাড়ি ফিরে আজ পুরনো কথাগুলো বারবার মনে পড়ছে অরিন্দমের। তখন অরিন্দম থাকতেন দেশের বাড়িতে। বর্ধমান শহর থেকে ওদের গ্রামের দূরত্ব ৭ কিলোমিটার। গ্রামের স্কুলেই ক্লাস 1 থেকে মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করলেও উচ্চ মাধ্যমিক পড়েছিলেন বর্ধমানের নামকরা একটা স্কুল থেকে। বাসে যাতায়াত করতেন অরিন্দম। কোয়েট স্কুল। ওই সময় তার বন্ধুত্ব হয়েছিল রঞ্জনা রায়ের সঙ্গে। ভীষণ মিশুকে স্বভাবের মেয়ে ছিল রঞ্জনা। রঞ্জনা নিজেই যেচে কথা বলেছিল প্রথম দিন। তারপর আস্তে আস্তে ওর বন্ধুর সার্কেলে ঢুকে পড়েছিলেন অরিন্দম, বিজিত ও প্রসূন। রঞ্জনা যে খুব অবস্থাপন্ন বাড়ির মেয়ে সেটা ওর আচরণে বোঝা যেত না। খুব হুল্লোড় করতে ভালোবাসত বন্ধুদের নিয়ে। তখন উচ্চ মাধ্যমিকে টেস্ট পরীক্ষা দেওয়া হয়ে গিয়েছিল। বর্ধমানেই প্রাইভেট পড়তে যেতেন অরিন্দম। একই জায়গায় প্রাইভেট পড়তো রঞ্জনা। ও অনেকদিন অরিন্দমকে নিজেদের বাড়িতে নিয়ে যেতে চেয়েছে। অরিন্দম রাজি হননি, কিন্তু শেষ দিনের অনুরোধটা উপেক্ষা করতে পারেননি। রঞ্জনাদের বাড়িতে সেদিন ছিল সরস্বতী পুজো। একসঙ্গে টিউশন নেওয়া 5 জন বন্ধুকে ও বাড়িতে যাওয়ার জন্য অনুরোধ করেছিল। বৈশাখী, মিতালি, বিজিত ও প্রসূনের সঙ্গে রঞ্জনাদের বাড়ি গিয়েছিলেন অরিন্দমও। রঞ্জনা ভীষণ খুশি হয়েছিল। আনন্দের আতিশয্যে রীতিমতো লাফালাফি শুরু করে দিয়েছিল। একমাত্র অরিন্দম ছাড়া আর সকলের বাড়ি বর্ধমান শহরেই। তাই অরিন্দম যাওয়ায় বিশেষ খুশি হয়েছিল রঞ্জনা। সব বন্ধুর সঙ্গে মা বাবার আলাপ করিয়ে দিয়েছিল রঞ্জনা। বলেছিল, আমার এই বন্ধুরা সবাই পড়াশোনায় খুব ভালো, তবে অরিন্দম একেবারে জিনিয়াস।
ও টেস্ট পরীক্ষায় স্কুলে হাইয়েস্ট মার্কস পেয়েছে। ওর বাড়ি গ্রামে, ওরা তেমন অবস্থাপন্ন নয়, কষ্ট করে আসা যাওয়া করতে হয় ওকে। তবু দুর্দান্ত রেজাল্ট করে ও। আমার বিশ্বাস ও জীবনে সাইন করবেই। আমি বলেছি ওকে ডাক্তারি পড়তে, ও নিজেও সেটাই চায়। অরিন্দমের মতো গ্রামের সাধারণ একটা ছেলের প্রতি মেয়ের এই বিশেষ আগ্রহ দেখে বিরক্ত হয়েছিলেন মিসেস তরুলতা রায়। তাই উপেক্ষা করতে ব্যঙ্গের হাসি হেসে বলেছিলেন, বাব্বা রঞ্জা, তুই এখনই এত কিছু ভেবে ফেলেছ তোমার বিশেষ বন্ধুকে নিয়ে? একেবারে ডাক্তারি পড়ার পরামর্শও দিয়ে ফেলেছ। গ্রামের অনেক ছেলেই স্কুলে ওরকম ভালো রেজাল্ট করে, কিন্তু তারপর কোথায় হারিয়ে যায়। অন্তত সবাইকার পক্ষে ডাক্তার হওয়া সম্ভব হয় না। রঞ্জনা বলেছিল, আমি জানি অরি ওদের থেকে আলাদা, আমি জানি ও পারবে। রঞ্জনার কথায় অস্বস্তি হচ্ছিল অরিন্দমের। মনে হচ্ছিল অরিন্দমের বেশি প্রশংসা করতে গিয়ে নিজের দুর্বলতা প্রকাশ করে ফেলেছিল রঞ্জনা। ব্যাপারটা হয়তো দৃষ্টি এড়ায়নি তরুলতা রায়ের। উনি বিরক্ত গলায় বলেছিলেন, তুমি তো দেখছি ভবিষ্যৎ দ্রষ্টা হয়ে গেছো। অন্যের চিন্তা ছেড়ে নিজের কথা ভাবো। মনে রেখো, ডাক্তার তোমাকে হতেই হবে। একটু থেমে অরিন্দমের দিকে তাকিয়ে বলেছিলেন, জানো অরিন্দম, আমার মেয়ে একটু বোকা। সেই বোকামির কারণেই ও তোমাকে স্বপ্ন দেখাবে, হয়তোবা তোমাকে নিয়ে নিজেও স্বপ্ন দেখবে। তবে তুমি যেন ভুলেও অমন ভুল করো না। তুমি নিজের ওজন বুঝে চলবে, তা না হলে পস্তাতে হবে ভবিষ্যতে। তরুলতা রায়ের কথার কোনো উত্তর দেয়নি সেদিন অরিন্দম। রঞ্জনা অবশ্য প্রতিবাদ করেছিল, তবে সেদিনই মনে মনে প্রতিজ্ঞা করেছিলেন অরিন্দম যে ডাক্তার তাকে হতেই হবে। তারপর ওখানে আর এক দণ্ড থাকতে ইচ্ছা হচ্ছিল না অরিন্দমের। রঞ্জনা ও অন্য বন্ধুদের অনুরোধে তবু খেয়ে আসতে বাধ্য হয়েছিলেন। দেখতে দেখতে প্রায় 18 বছর কেটে গেছে বালিগঞ্জের এই বাড়িতে। জয়েন্টে যথেষ্ট ভালো র্যাঙ্ক করে কলকাতায় চলে এসেছিলেন অরিন্দম। শুধু কয়েক বছরের জন্য নয়, গ্রাম থেকে নিজেদের সমস্ত জমি জায়গা, এমনকি বসত বাড়িটুকুও বিক্রি করে সপরিবারে চলে এসেছিলেন অরিন্দমের বাবা অমল সেন। বাবা এত বড় ঝুঁকি নিচ্ছে দেখেও আপত্তি জানাননি অরিন্দম, কারণ ডাক্তার হওয়ার জিদটা তখন তার মাথায় চেপে বসেছিল। অমর সেনের এক কলকাতাবাসী বন্ধুই এই বাড়িটা কেনার ব্যাপারে সাহায্য করেছিলেন তাকে। তা না হলে অত দূর থেকে দক্ষিণ কলকাতায় এসে মাত্র 1 বছর আগেকার তৈরি এই বাড়িটা কেনা সম্ভব ছিল না তার পক্ষে। বাবা আজ নেই, বোনের বিয়ে হয়ে গেছে, তাই বাড়িতে এখন অরিন্দম আর তার মা। মায়ের শত অনুরোধেও বিয়ে করতে রাজি হননি তিনি। বিয়ে না করার কারণটা এখন অবশ্য তার নিজের কাছেই খুব একটা স্পষ্ট নয়। 18 বছর আগে রঞ্জনার বলা সেই কথাটাই হয়তো এখনো ভাবায় তাকে। কিন্তু যাকে নিয়ে এই ভাবনা, সে কি মনে রেখেছে কথাটা? সেদিন ওদের টেস্ট পরীক্ষার শেষ দিন ছিল। হল থেকে বের হতেই রঞ্জনা ওকে পাকড়াও করেছিল। একরকম জোর করেই ধরে নিয়ে গিয়েছিল স্কুলের কাছাকাছি একটা রেস্টুরেন্টে। 2টো মোগলাই পরোটার অর্ডার দিয়ে বসেছিল। হঠাৎ অরিন্দমের হাতটা চেপে ধরে বলেছিল, তোকে একটা কথা বলবো, তুই বিশ্বাস করবি? অরিন্দম বলেছিলেন, কি কথা? রঞ্জনা কোনো সংকোচ না করে বলেছিল, আমি তোকে খুব ভালোবাসি অরি। আমার ইচ্ছা আমরা দুজনেই ডাক্তার হব, তারপর আমরা দুজনে বিয়ে করব। বিশ্বাস কর, এটা আমার অন্তরের কথা। অরিন্দম আতকানোর গলায় বলেছিল, এসব তুই কি বলছিস রঞ্জনা? এও কি সম্ভব নাকি? কোথায় তুই আর কোথায় আমি? রঞ্জনা গলায় জোর এনে বলেছিল, অবশ্যই সম্ভব। আমি একদিন ঠিক তোকেই বিয়ে করব, আর তা যদি না হয় তাহলে জীবনে বিয়েই করব না। এরকম ভয়ানক কথাটা শুনে এতটাই ঘাবড়ে গিয়েছিলেন অরিন্দম যে মোগলাই পরোটার মতো খাবারও গলা দিয়ে নামছিল না। এরপর অবশ্য এই নিয়ে আর কখনো কথা বলেনি রঞ্জনা। তখন দুজনেরই লক্ষ্য উচ্চ মাধ্যমিক ও জয়েন্টে ভালো রেজাল্ট করা। তবে অরিন্দমের মনের কোণে সূক্ষ্ম কোনো বাসনা জাগলেও অচিরেই তা নির্মূল হয়ে গিয়েছিল। সেদিন রঞ্জনার মায়ের কাছ থেকে অপমানিত হওয়ার পর
তিনি মনে মনে প্রতিজ্ঞা করেছিলেন আর কোনো সম্পর্ক রাখবেন না রঞ্জনার সঙ্গে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট আউটের পর হঠাৎ করেই চলে আসা কলকাতায়। সব যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় রঞ্জনার সাথে। রঞ্জনার যোগাযোগ করার ইচ্ছা থাকলেও উপায় ছিল না, কারণ অরিন্দমের বাড়ির সঠিক ঠিকানা জানা ছিল না তার। আর সেই সময় কোনো মোবাইল ফোন ছিল না অরিন্দমের। রঞ্জনার বাড়িতে ল্যান্ডফোন থাকলেও অরিন্দমের গ্রামের বাড়িতে তাও ছিল না। ছিল শুধু বাবার একটা মোবাইল ফোন। তার নাম্বার কাউকে কখনো দেননি অরিন্দম। ডাক্তারি ভর্তি হয়ে প্রথম তার হাতে উঠেছিল মোবাইল ফোন। তারপর পেরিয়ে গেছে অনেকগুলো বছর। যদিও কোনো যোগাযোগ নেই রঞ্জনার সঙ্গে, তবুও ওর বলা কথাটা ভুলতে পারেননি আজও অরিন্দম। রঞ্জনা কি সত্যি অন্য কাউকে বিয়ে করেনি, নাকি সেসব কথা ভুলে গেছে? ডাক্তার হওয়ার পর কতবার মনে হয়েছে রঞ্জনার বর্ধমানের বাড়িতে চলে যেতে, কিন্তু ওর মায়ের বলা কথাগুলো মনে পড়তেই একটা সংকোচ ঘিরে ধরেছে তাকে। আজ ডক্টর অরিন্দম সেনের চেম্বারে যিনি ঢুকলেন, তাকে দেখে রীতিমতো চমকে উঠলেন অরিন্দম। পেশেন্ট হয়ে আজ এসেছেন রঞ্জনা রায়। 18 বছরের ব্যবধানে চেহারার বেশ কিছুটা পরিবর্তন হলেও চিনতে কোনো অসুবিধা হয়নি অরিন্দমের। আজ আর না চেনার ভান করতে পারলেন না অরিন্দম। বললেন, রঞ্জনা তুই? হ্যাঁ আমি। গত রবিবার তোর চেম্বারে এসেছিলেন তরুলতা রায়। উনি আমার মা। মা আমার হাতে প্রেসক্রিপশন এগিয়ে দিয়ে বললেন, জানিস রঞ্জা, ডাক্তারবাবুর মুখটা খুব চেনা চেনা লাগছিল। আমার মনে হচ্ছিল এই তোর সেই বন্ধু। তার নাম তো অরিন্দমই ছিল না? আমি ওনাকে বলেই ফেললাম, আপনাকে ভীষণ চেনা চেনা মনে হচ্ছে। আপনার বাড়ি কি কলকাতাতেই? উনি বললেন, হ্যাঁ আমি কলকাতারই বাসিন্দা। এত বড় পৃথিবীতে অসংখ্য মানুষ, যেখানে কারোর সাথে কারোর মিল থাকতেই পারে। আর কোনো কথা না বলে উনি আমাকে দেখলেন। পরে আবার ইসিজি রিপোর্ট দেখে বললেন, তেমন ভয়ের কিছু নেই, এবার আপনি আসুন। এরপর মা আর কিছু বলতে পারেনি তোকে, কিন্তু আমাকে আজ জোর করে পাঠিয়েছে। অরিন্দম বললেন, কতদিন পর দেখা, তবে তুই খুব একটা পাল্টাসনি। রঞ্জনা হাসলেন, তোর পরিবর্তন হয়েছে কিছুটা। তুই আর আগের মতো অত রোগা নেই। আমার আর ডাক্তার হওয়া হয়নি, চান্স না পেয়ে ইঞ্জিনিয়ারিং পড়লাম। তোর ওয়াইফ নিশ্চয়ই ডাক্তার? অরিন্দম ম্লান হাসলেন, ওয়াইফ আর হলো কই, মাকে নিয়ে একাই আছি। রঞ্জনা তাড়াতাড়ি অরিন্দমের হাতটা চেপে ধরলেন, সত্যি বলছিস? আমিও তোরই মতো আজও একাই আছি। বাবা মারা যাওয়ার পর আমরা বর্ধমান থেকে চলে এসেছি। যাদবপুরে একটা ফ্ল্যাট কিনে মাকে নিয়ে থাকি, তবে আর নয়। এবার যখন তোকে পেয়েছি, তখন বাকি জীবনটা তোর সঙ্গেই কাটাতে চাই। কি রে, তুই রাজি তো? অরিন্দম রঞ্জনার হাতটা ছাড়িয়ে বললেন, বাইরে অনেক পেশেন্ট ওয়েট করছে। তাছাড়া এমন হুট করে কোনো ডিসিশন নেওয়া যায় না রঞ্জনা। আমাকে ভাবতে সময় দিতে হবে। আর বাড়িতে মা রয়েছেন, মাকে জানাতে হবে কথাটা। তুই বরং আগামী রবিবার তোর মাকে নিয়ে সকালের দিকে আমাদের বাড়ি আয়, তখন আমি আমার ডিসিশন জানাবো। কথা বলতে বলতে বাড়ির ঠিকানা লেখা ভিজিটিং কার্ডটা এগিয়ে দিলেন ডক্টর অরিন্দম সেন। ওটা হাতে নিয়ে বেরিয়ে গেলেন মিস রঞ্জনা রায়। বিয়ের প্রস্তাব শুনে ভীষণ খুশি অরিন্দমের মা সুমিতা সেন। অরিন্দম নিজেও মনে মনে খুশি ছিলেন, তবু মিসেস তরুলতা রায়ের সেদিনের বলা কথাগুলোর জন্য তিনি ক্ষমা চাইবেন অরিন্দমের কাছে। এটাই চেয়েছিলেন। তার দম্ভ ভাঙতেই বিয়ের প্রস্তাবটা তার মুখ দিয়েই করাতে চেয়েছিলেন। আজ তরুলতা নিজের ভুল স্বীকার করে বললেন, সত্যিই আমি ভুল ছিলাম অরিন্দম। টাকার অভাব ছিল না আমাদের। বর্ধমান শহরে থাকার জন্য সব ফেসিলিটি ছিল, তবু রঞ্জনা ডাক্তার হতে পারেনি। আর তুমি গ্রামে থেকে নানা প্রতিকূলতার মধ্যেও লক্ষ্যে পৌঁছতে পেরেছ। রঞ্জনা সেদিন ঠিকই বলেছিল, আমি আমার সেদিনের ব্যবহারের জন্য তোমার কাছে ক্ষমা চাইছি। তুমি আমার মেয়েকে বিয়ে করলে আমি একটু স্বস্তি পাই। করবে তো বাবা? এরপর কোনো আপত্তি করেননি ডক্টর অরিন্দম সেন। তাই বিয়ের সানাই বাজতেও আর তেমন দেরি হয়নি।